হাই আল্লাহ রে আল্লাহ, হাঁসগুলো পাতার ভিতর ঢুকে গেল। কি ডিমগুলো দেখে কি আপনাদের আফসোস হচ্ছে? আফসোস হওয়ারই কথা। খামার করা কিন্তু অত সোজা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের হাঁসগুলোকে রং দেবো। তো রংটা কিসের জন্য হাঁসকে দেবো সেটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমত আমরা ঘর থেকে হাঁসগুলো বেরোয় নিচ্ছিলাম ডিম উঠানোর জন্য। আমরা ঘর থেকে ডিমগুলো উঠাচ্ছি। আমাদের এই হাঁসের ঘরের ভিতরে একটা বৈরের মাছা ছিল, তো বৈরের মাছাটা আমরা এখন ভেঙে ফেলাইছি। বৈরের মাছাটা ভাঙার কারণ আছে, বৈরের মাচার ভিতরে ইঁদুর ছিল। সেই ইঁদুরগুলো রাত্রিবেলা হাঁসে দেখে হাঁসে ভয় পেত, আর হাঁসে চুমকা ভয় যদি পাই, ইঁদুর কিংবা বিলাই কুকুর এইগুলা যদি দেখে চুমকা ভয় পাই, তাহলে কিন্তু হাঁসে ডিম কম পারে। তার জন্য আমরা বৈরের মাচাটা ভেঙে হাঁসের ঘরটা পরিষ্কার করে ফেলছি। আর মূলত হাঁসের ঘরটা যত পরিষ্কার রাখা যায়, যত হাওয়া বাতাস ঢুকবে বেরোবে, তাহলে কিন্তু ভালো হয়, রোগটাও একটু কম হয়। আপনাদের হাঁসের খামারও পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় এরকম রাখবেন। আমাদের এই ডিমগুলা দেখে কি আপনাদের আফসোস হচ্ছে? আফসোস হওয়ারই কথা। এই ডিম পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেকগুলো টাকাও ব্যয় করতে হয়েছে। তারপরে কিন্তু আমরা এই ডিমগুলো পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো কেউ কেউ ভাবে খামার মানে লাভ, খামার মানে টাকা, এইটা কিন্তু অনেকগুলা মানুষ ভাবে, কিন্তু এইটা সবার ক্ষেত্রে না। তার কারণ হচ্ছে যে আপনি যদি কোনো একটা ভিডিও দেখে কিংবা কেউর পরামর্শ শুনে যদি খামার করেন, তাহলে কিন্তু আপনার লস হবেই হবেই। আপনি খামার করার আগে খামারের বিষয় জানেন, প্র্যাকটিক্যালি দেখেন খামারের ভিতরে কি আছে, তারপরে কিন্তু আপনি খামার করেন। তা না হলে কিন্তু আপনি খামার করে লস করবেন। এখন আমরা হাঁসগুলোকে রং দেবো। তো আমরা ঘরের সাইডে ঘিরে নিয়েছিলাম নেট দিয়ে, তারপরে আমরা এক এক করে রং দিচ্ছি হাঁসেকে। তো রংটা কেন দিচ্ছি বলেন তো? আমরা তো এই হাঁসগুলোকে আমরা বেলি ছাড়ি, তো যদি রং না দিই, এক একজনের হাঁসেকে এক একটা চিহ্ন দেওয়া, তো যখন একজনের হাঁস আর একজনের হাঁসের সঙ্গে মিশে যায় তখন চিনে বেরোতে সুবিধা হয়। তার জন্য মূলত আমরা এক একজনরা এক একটা কালার দিয়ে রং করা হয় এরকম ভাবে যদি আমরা চিহ্ন না দিই হাঁসেকে, তাহলে কিন্তু অনেকগুলো হাঁস বিলির থেকে হারাই যায়, পাওয়া যায় না। তার জন্য মূলত আমরা এরকম ভাবে হাঁসেকে রং দিই। রং দেওয়ার পরে হাঁসগুলো আধা ঘন্টা যাবত শুকনোর পরে রেখে দিই, যাতে রংটা শুকাই যায়, তারপরে পানিতে ছাড়া হয়। এখন আমরা হাঁসগুলো ছাড়তেছি। হাই রে ছাগল, ছাগলগুলো সরেও না, ছাগল সরে যাও, ছাগল সরে যাও। হাই রে আল্লাহ রে আল্লাহ, পাতের ভিতরে সে নেটের উপর দিয়ে সব পাতের ভিতরে হাঁসগুলো চলে যাচ্ছে। আরে খুদা, ঠিয়া তুই পারতেছি না, কাতার ভিতরে কি করবো রে। অনেকগুলোই হাঁসই পাথর ভিতরে ঢুকে গেছিল নেট নিচে করে। তো প্রত্যেক দিনই ভালোভাবে যায়, কিন্তু আজকেরা ছাগল দেখে হাঁসে ভয় পাইছে। তো ভয়টা কি জিনিস দেখছেন? তো ভয় পেয়ে উঁচা নেট নিচে করে তারপরে কিন্তু হাঁসগুলো পাথর ভিতরে ঢুকে গেছে। এরকম যদি হাঁসে ভয় পায়, তাহলে কিন্তু হাঁসের ডিম কম দেয়। আমি হাঁসগুলোকে পাথর ভিতর তো বেরোয় দিয়েছিলাম, তারপরে নেট নিচে করে হাঁসগুলোকে বেরোয় দিয়েছিলাম। আর এই যে আছেন আমাদের বিল, এই বিলেই আমরা হাঁস মূলত ছেড়ে থাকি। এই বিলেই উন্মুক্ত খাবার খায় হাঁসে, তার জন্য মূলত আমাদের কম খাবার দিতে হয় এখন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।